আপনারা কি জানেন বর্তমানে চীনের কাছে পৃথিবীর সবথেকে বড় বাঁধ রয়েছে? এই বাঁধ ঠিক কতটা বড় সে আন্দাজ আপনারা এর থেকেই করে নিতে পারবেন যে প্রতি বছর বর্ষার সময় ফারাক্কা বাঁধের চাপে বাংলাদেশের কি অবস্থা হয় সেটা তো আপনারা কম বেশি সকলেই জানেন। এবার ভাবুন, এই ফারাক্কা বাঁধের চেয়েও 4 গুণ বেশি বড় হলো চায়নার থ্রি গর্জেস ড্যাম। এই বাঁধ এতটাই শক্তিশালী যে পৃথিবীর ঘোরার গতিবেগও কিছুটা কমিয়ে দিয়েছে। তাহলে ভাবুন, একবার যদি এই বিশাল বাঁধ কোনোভাবে ভেঙে যায় তাহলে কীরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে, ভারতে এর কি প্রভাব পড়বে, আর বাংলাদেশেই বা এর প্রভাবে কি হতে পারে। আসুন সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক আজকের ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, চীনের কূটনীতি সম্পর্কে তো আপনারা কম বেশি সকলেই জানেন। চীন কীভাবে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতো দেশকে চড়া সুদে টাকা দিয়ে তাদের দেশে নিজেদের কন্ট্রোল দিনে দিনে বাড়িয়ে চলেছে। চীন নিজের প্রতিবেশী দেশের সঙ্গে এমন করতে পারছে কারণ তারা নিজেদের দেশেও এমনভাবেই কাজ করছে। চীনের এত বাড়বাড়ন্তর কারণ হলো চীন একই নীতি নিজেদের দেশের ভিতরেও ফলো করছে। তারা একের পর এক ব্রিজ, ইলেকট্রিক ট্রান্সমিশন, বড় ইমারত বানিয়ে চলেছে। এছাড়া চীনে এত বেশি পরিমাণে ফ্যাক্টরি তৈরি হয়ে গিয়েছে যার কারণে চীন এখন মারাত্মক পলিউশনের সম্মুখীন হচ্ছে। বর্তমান সময়ে চীনের মধ্যেকার অবস্থা বলতে হয় যে চীনের প্রতিটি বাড়িতে এখন ফ্যাক্টরি তৈরি হয়ে গিয়েছে। এর কারণে যাতে ইলেকট্রিসিটির কোনো সমস্যা না দেখা দেয় তাই চীন ইলেকট্রিক ট্রান্সমিশনের বড় বড় পোল তৈরি করছে। চীন বর্তমানে বেশিরভাগ বিদ্যুৎ কয়লা থেকে তৈরি করছে, আর কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করার কারণে চীনে কিন্তু প্রচুর পরিমাণে পলিউশনের মাত্রা বেড়ে চলেছে। তাই পলিউশন কন্ট্রোল করতে চীন বর্তমানে কয়লা বিদ্যুতের বদলে হাইড্রো বিদ্যুৎ উৎপাদনে মন দিয়েছে। এই কারণে চীন নিজের দেশে 94,000-এরও বেশি বাঁধ বানিয়ে ফেলেছে। একবার ভেবে দেখুন, একটা দেশে 94,000-এরও বেশি বাঁধ। চীন প্রকৃতিকে একদম নষ্ট করে দিচ্ছে। পৃথিবীর আর কোনো দেশে এত পরিমাণে বাঁধ দেখতে পাওয়া যায় না যেটা চীন বানিয়ে চলেছে। এতগুলো বাঁধ থাকার সত্ত্বেও চীন আরও একটা দৈত্যাকার বাঁধ নির্মাণ করার কথা ভাবল, যা বর্তমানে থ্রি গর্জেস ড্যাম নামে পরিচিত। 1994 সালে এই বাঁধ তৈরির কাজ শুরু করে চায়না। তারা চেয়েছিল পৃথিবীর সবথেকে বড় আর শক্তিশালী বাঁধ তৈরি করতে, আর আজকের দিনে দাঁড়িয়ে চীন সেই স্বপ্ন সত্যি করে দেখিয়েছে। বর্তমান সময়ে চীনের কাছে সবথেকে বড় আর শক্তিশালী বাঁধ রয়েছে। সেই বাঁধ যে নদীর জল আটকাচ্ছে সেটা হচ্ছে 416 মাইল লম্বা, আর এই নদীর গতিবেগ কিন্তু সাধারণ কোনো নদীর মতন নয়। ভিডিওতে যে স্পিড আপনারা দেখতে পাচ্ছেন এর থেকেও কিন্তু দ্রুত গতিতে বয়ে চলে এই নদী। ভাবুন, এই বাঁধ ঠিক কতটা শক্তিশালীভাবে বানিয়েছে চীন। এই বাঁধ তৈরি হয়ে যাওয়ার পর থেকে বিদ্যুতের জন্য এখন চীনকে কয়লার উপর খুব একটা নির্ভর করতে হয় না। এখন জলবিদ্যুতের সাহায্যে চীন বেশিরভাগ কাজ করে। আপনাদের জানিয়ে রাখি, এই বাঁধ তৈরি হয়ে যাওয়ার পর থেকে চীনে আগে যে পরিমাণ কয়লার প্রয়োজন হতো তার থেকে কিন্তু বর্তমানে 31 মিলিয়ন টন কয়লা কম লাগছে। এই বাঁধটি তৈরি হয়েছে ইয়াংসি নদীর উপর। এই নদী চীনের কাছে খুবই মূল্যবান। এর জল ব্যবহার করে চীনের বেশিরভাগ চাষ হয়ে থাকে, আর এখন তো বিদ্যুৎ তৈরিতেও এই নদীকে কাজে লাগানো হচ্ছে। আগে বেশি পরিমাণে বৃষ্টি হলে চীনের এই নদীতে বন্যা দেখা দিত, যা চীনকে ব্যাপকভাবে ক্ষতি করত। কিন্তু এখন কথা হলো, এত শক্তিশালী জলের চাপ এই বাঁধ কতদিন সহ্য করতে পারবে? এই প্রশ্ন আমাদের নয়, এই প্রশ্ন আজ বিশেষজ্ঞদের। একটু মন দিয়ে শুনবেন। এই বাঁধ সর্বোচ্চ 84 মিলিয়ন লিটার জলের বেগ সহ্য করতে পারবে। এর উপর যদি জলের চাপ বেড়ে যায় তাহলে কিন্তু এই বাঁধ আর সহ্য করতে পারবে না, এই বাঁধ ফেটে যাবে। আর 2020 সালে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল তার কারণে প্রতি সেকেন্ডে 61 মিলিয়ন লিটার জলের বেগ সহ্য করতে হয়েছিল এই বাঁধকে। এই বেগ তো কোনোভাবে থ্রি গর্জেস ড্যাম সহ্য করে নিয়েছিল, কিন্তু যেভাবে পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে এর ফলে যদি কোনো বছর 2020 থেকে একটু বেশি পরিমাণের বৃষ্টি হয় তাহলে কিন্তু এই বাঁধ ভাঙতে পারে। এবার আসুন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি, এই বাঁধ যদি ভেঙে যায় তাহলে কি হতে পারে। এই বাঁধের আশেপাশে প্রায় 50 কোটি মানুষ বসবাস করে। এই আশেপাশে ঘনবসতিপূর্ণ বেশ কয়েকটি গ্রাম রয়েছে। আর এই বাঁধ যদি কোনোভাবে ভেঙে যায় তাহলে কিন্তু এক মুহূর্তেই সব জলের সঙ্গে মিশে যাবে। আশেপাশে যা কিছু আছে তার সবের জলের তলায় তলিয়ে যাবে। তখন সম্পত্তি, টাকা পয়সা এ সব কিছুই নষ্ট হয়ে যাবে। এত পরিমাণে মানুষ এই জলের সঙ্গে তলিয়ে যাবে যে তাদের লাশ খুঁজে পাওয়া যাবে না। এর প্রভাব কিন্তু শুধুমাত্র চীনের মধ্যেই আটকে থাকবে না, এর প্রভাব পড়বে ভারতেও। কারণ চীনের এই ইয়াংসি নদী বাঁধের পর সোজা ভারতে প্রবেশ করে, যেটা ভারতে ব্রহ্মপুত্র নদী নামে পরিচিত। তাই এই বাঁধ ভাঙার ফলে ব্রহ্মপুত্র নদীতে জলের চাপ হঠাৎ প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আর ব্রহ্মপুত্র নদী ভারতের অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
ফলে বুঝতেই পারছেন এই নদীতে যদি এত বড় পরিমাণে বন্যা দেখা দেয় তাহলে অরুণাচল প্রদেশ জলের তলায় তলিয়ে যাবে। অর্থাৎ চীনের এই বাঁধ ভাঙলে চীনের তো মারাত্মকভাবে ক্ষতি হবেই, সঙ্গে ভারতেরও প্রচুর পরিমাণে ক্ষতি হবে। তবে এখানে আমাদের এটাও মনে রাখা দরকার যে বাংলাদেশে সোজাসুজি এই বাঁধের কোনো প্রভাব পড়বে না, কিন্তু বাণিজ্যিক দিক থেকে প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে হবে বাংলাদেশকে, কারণ বাংলাদেশ বেশিরভাগ এক্সপোর্ট ইম্পোর্ট চীন আর ভারতের সঙ্গেই করে থাকে। এবার বুঝতে পারছেন চায়না কিভাবে নিজের সুবিধার্থে বাকি দুনিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, এই ড্যামের বিষয়ে আপনার কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।